হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, পজিটিভ আছো। আজকে না রিডিং শুরু করার আগে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে। এটা নিয়ে আমি এর আগের দিনও বলেছিলাম যে এটা নিয়ে আমি পরে একটা বড় রিডিং করবো। আমি জানি না তোমরা কতটা সহমত হবে এর সাথে। যদি আমাকে কমেন্ট সেকশনে জানাও তাহলে আমি একটু ভরসা পাই করার জন্য। একটা কথা একটু বলে নি, রেমিডি হিসেবে না আমরা অনেক সময় অনেক কিছু জিনিস পাই, অনেক কিছু রেমেডি হিসেবে পাই। যেমন হোপোনোপো পাই, যেমন ক্রিস্টালস থেরাপি পাই, যেমন অ্যাঞ্জেলস নাম্বার পাই, যেমন কোনো মন্ত্র পাই, ইত্যাদি ইত্যাদি আমরা রেমেডি হিসেবে পাই। কিন্তু রেমেডিগুলো না নেওয়ার আগে একটু জেনে নেওয়া দরকার যে এই রেমেডিটা কি তোমার জন্য পারফেক্ট হচ্ছে। কিছু কিছু রেমেডি আছে যেগুলো কমন ফর অল থাকে, সেটা একরকম। কিন্তু কিছু কিছু রেমেডি না করার আগে না একটু জেনে বুঝে নিয়ে করাটাই ভালো। আমি বলছি না যে সব রেমেডি খারাপ বা কোনো রেমেডি খারাপ, কোনো রেমেডি খারাপ না। রেমেডি হিসেবে যখন আছে তখন সেটা খারাপ হতে পারে না। একটা ওষুধের দোকানে অনেক ওষুধ থাকে, থাকে তো। তুমি কি ওষুধের দোকানে গিয়ে তোমার কোনো রকম শরীর খারাপ হলে বা আমার কোনো শরীর খারাপ হলে আমি কি ওষুধের দোকানে গিয়ে বলবো দাদা আপনার দোকানের সবচেয়ে বেস্ট ওষুধটা আমাকে দিয়ে দিন? হয়তো দেখা গেল আমার হয়েছে ঠান্ডা লেগেছে, সর্দি গরমি হয়েছে, আমাকে দিয়ে দেওয়া হলো ক্যান্সারের ওষুধ। কাজে লাগবে কি? লাগবে না। তো কমন যে রেমেডিগুলো সেগুলো করা যেতেই পারে, যেগুলোর সেরকম কোনো সাইড এফেক্ট পড়ে না। কিন্তু কিছু কিছু রেমেডি আছে, আমি পার্সোনাল কেস পেয়েছি বলেই আমি আরেক বলছি আর কি। কিছু কিছু রেমেডি আছে না যেগুলো করার আগে একটু সতর্ক হও। দুটো বিষয় থাকে, এক হচ্ছে আমি রেমেডি করছি কিন্তু রেমেডিকে জাস্ট করার জন্য করছি, এটা একটা হয়। আরেকটা হয় মানে সেই দৃষ্টিভঙ্গিতে এটা থাকে যে আমি রেমেডির ওপর পুরো ভরসা করে রেমেডিটা করছি, বা আমি রেমেডিটাকে রেমেডি করার মতন করে করছি। সেক্ষেত্রে রেমেডির সুফল বা কুফল সেই জায়গাটার ওপর ডিপেন্ড করে। এটা যেমন একটা দিক থাকে। আরেকটা দিক সেরকমই থাকে যে আমার জন্য যতটা দরকার তার থেকে বড় রেমেডি করে আমার সমস্যার সমাধান তো হয়তো হয়ে যাবে, কিন্তু তার সঙ্গে কিছু সমস্যা আমি আহ্বানও করে আনতে পারি। এমন কিছু রেমেডি আছে যেখানে সমস্যার সমাধান প্রথমে হয়েও তারপরে আবার সমস্যাটাকে অনেক গুণে বাড়িয়েও দেওয়া যেতে পারে যদি সেটাকে নির্দিষ্ট সময় কন্ট্রোল না করা হয়। আমার এটা বলার হয়তো প্রয়োজন ছিল না এইভাবে। তোমরা যদি ডিটেলসে জানতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে মেনশন করো, আমি অবশ্যই সেটা নিয়ে একটা বড় ভিডিও বানাবো। এবং সেই বকবকানিটা কিন্তু আমাদের শুনতে হবে, কারণ ওই বকবকানিটা খুব একটা কম সময়ের হবে না, কারণ অনেক কিছু জিনিসটা বোঝানোর আছে, বলার আছে। বোঝানোর না, বোঝো তোমরা সবাই, অনেক কিছু জিনিস বলার আছে। যদি তোমরা জানতে চাও আমাকে প্লিজ কমেন্ট সেকশনে লিখো, ঠিক আছে? চলো দেখে নি কি কি কার্ড আসছে। আজকে আমি মূলত ভেবেছি সেটা হচ্ছে আমি দুটো ডেক ইউজ করব। তার মধ্যে প্রত্যেক এই ডেকটা থেকে আমি 5টা কার্ড বের করব, দেখি কি নির্দেশ বলতে চাইছেন। ওকে, প্লিজ কানেক্ট করো তোমাদের এনার্জির সঙ্গে, কার্ডের এনার্জিকে প্লিজ কানেক্ট করো। আর নিজেরা প্লিজ পজিটিভ থাকো, প্লিজ পজিটিভ থাকো, ঠিক আছে? বি পজিটিভ। আমার শুধু একটাই প্রেয়ার, অ্যাঞ্জেলের কাছে বলো, গডের কাছে বলো, তোমাদের জন্য বেস্ট ইনফরমেশন, বেস্ট রেমিডি, বেস্টটা উঠে আসুক। দ্যাটস ইট। Thank you, God. কে কে ভয়ে গুটিয়ে বসে আছো বলো তো? তোমরা যারা দেখছো তাদের মধ্যে অবশ্যই আছে এরকম ব্যক্তিত্ব যারা ভয়তে গুটিয়ে বসে আছো। কে কে আছো? দেখো কার্ড এসছে পার্ট টাইম জব, কার্ড এসছে ফিনান্সিয়াল গ্রোথ,
কার্ড এসছে ইনভেস্টমেন্ট, কার্ড এসছে স্প্রেড ইউর উইংস, কার্ড এসছে ব্রিজ দ্য গ্যাপ। আমি বলেছিলাম 5টা কার্ড তুলবো, আমি 5টা কার্ডই তুলেছি। তোমাদের মধ্যে কেউ কেউ আছো, এখানে আমার দুটো আসপেক্ট ধরা পড়ছে, দুটো দিক ধরা পড়ছে, যেখানে একটা গ্রুপের পার্সন যাদের হঠাৎ করে ভালো পরিমাণে ফিনান্সিয়াল লস হয়েছে হঠাৎ করে, এবং তোমরা একটা ভালো রকম কোথাও ইনভেস্ট করেছিলে, ঠিক আছে, বা হয়তো কোথাও মানে হয় না শেয়ার বা এরকম কোনো জায়গায় হয়তো তোমরা ইনভেস্টমেন্ট করেছিলে, সেই ইনভেস্টমেন্ট থেকে কোথাও বাধা পেয়েছিলে, মানে ওই জায়গার গ্রোথটা যেরকম আশা করেছিলে ঠিক সেরকম গ্রোথ হয়নি, এবং সেখান থেকে না কোথাও গুটিয়ে গেছো, এটা একটা পাচ্ছি। আর একটা পাচ্ছি সংসার জীবনের ক্ষেত্রে, সংসার জীবনের ক্ষেত্রে হয়তো তোমাদের যে নিজস্ব গ্রোথটা হচ্ছিল সেই গ্রোথে অনেকে খুব নজর দিয়েছে। হ্যাঁ, তোমরা পার্ট টাইম হিসেবে মানে সারাদিন কাজ করার পর বাকি যে স্পেয়ার টাইমটা তোমাদের লাইফে বেঁচে থাকে, সেটা হতে পারে আধ ঘন্টা, হতে পারে 40 মিনিট, সেটাকে তোমরা এমন ভাবে একটা এনজয়ফুল ওয়েতে ইউটিলাইজ করতে, যেটা অনেকের একটা ঈর্ষার কারণ, যে তুমি এতটা ভালোভাবে টাইমকে কি করে ম্যানেজ করছো, আবার তারপরে সংসার হোক অফিস হোক সমস্ত দিকটা তোমরা খুব সুন্দর করে ব্যালেন্স করে চলছো, যেখানে কারোর কোনো রকম দ্বিতীয় কথা বলার কোনো রকম অপশন ক্রিয়েট হচ্ছে না, কেউ কোনো রকম ভাবে তোমাকে অভিযুক্ত করতে পারছে না যে তুমি এই কাজটা ঠিক করে করোনি বা তুমি ওই কাজটা ঠিক করে করোনি। তো প্রথম পার্সনটা যারা কোনো রকম ইনভেস্টমেন্ট করে হয়তো এখন সেরকম কোনো বেনিফিট পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে একটা কথা বলি, এমন নয় ব্যাপারটা যে ইনভেস্টমেন্টটা করেছেন সেটা করে এই মুহূর্তে কিছু পাচ্ছেন না মানে ভবিষ্যতেও পাবেন না। দেখুন অ্যাকচুয়ালি কার্ডটা কিন্তু ভীষণ পজিটিভ কার্ড। কি করে বলি, এই যে আমি এই লেখাটাকে বাদই দিলাম, বাদ দিয়েও আমি যদি শুধু ছবি দিয়েই দেখাই, তাহলে এই যে জারটা রয়েছে, জারের ভেতর দেখতে পাচ্ছেন অসংখ্য আলোর বিন্দু রয়েছে। আলো সব সময় পজিটিভের দিক নির্দেশ করে, আলো পথের দিশারি হয়। তো হঠাৎ করে কোনো কিছু থেমে গেছে মানে এটা নয় যে এটা থেমে গেছে মানে আমিও চুপ করে বসে যাই বা আমিও চুপ হয়ে যাই না। এই যে একটা গ্যাপ তৈরি করে ফেলেছেন না নিজের সঙ্গে, যে সংসারের ক্ষেত্রে গ্যাপটা তৈরি করেছেন সেখানে, বা যে সমস্যার জায়গাতে একটা গ্যাপ তৈরি করা হয়েছে নিজের এবং সমস্যার মাঝখানে, সেই গ্যাপটাকে না ভর্তি করতে হবে। সেটা মানসিক স্টেবিলিটি দিয়ে, সেটা মানসিক জোর দিয়ে, যে ইয়েস আই উইল উইন। সবার জীবন সব সময় একরকম যায় না, এটা আমরা সবাই জানি, এটাও সবাই জানি। বললে পরে কাব্যি করার মতন শোনাবে যে আলো থাকলে অন্ধকার থাকে, বা পজিটিভ থাকলে নেগেটিভ থাকে বলে পজিটিভের মূল্যটা আমরা বুঝতে পারি, সবই ঠিক আছে। কিন্তু এখানে যে এই যে কুকড়ে যাওয়া হয়েছে, এই যে নিজেকে আটকে নেওয়া হয়েছে, এই আটকে নেওয়া জায়গা থেকে নিজেকে বের করতে হবে, এই উদ্যমটা কিন্তু দেখাতেই হবে। দুজনের ক্ষেত্রেই বলবো, দুটো গ্রুপের ক্ষেত্রেই বলছি। যারা সংসারের ক্ষেত্রে এই কাজটা করে ফেলেছো তাদের ক্ষেত্রেও বলছি যে নিজেকে পুরোপুরি বদ্ধ করে নিয়েছো, না নিজেকে আর বের করবো না, এরকম টাইপের যারা করে নিয়েছো তাদের ক্ষেত্রেও বলছি, এবং যারা ইনভেস্টমেন্ট করতে গিয়ে একটু ডাউন হয়ে গেছে তাদের ক্ষেত্রেও বলছি। তোমরা সবাই না এই কাজটা করো, মানে নিজের যে চুপচাপ বসে পড়া সেখান থেকে কোথাও একটা ঝেড়ে ওঠো, সবকিছু ঝেড়ে ফেলে ওঠো না। আর তো হারানোর কিছু নেই বা আর লস হওয়ার কিছু নেই এই মুহূর্তে। তো এই মুহূর্তে তোমার যতটা জ্ঞান বুদ্ধি আছে, যতটা নলেজ আছে, দরকার হলে পরে সেটাকে আরেকটু বাড়াও, যার ক্ষেত্রে প্রয়োজন সেটা বাড়িয়ে তারপরে আবার এই ইনভেস্টমেন্টের জায়গাটাকে নিজেকে ইনভেস্ট করো, নিজের প্রয়োজনীয় মূলধনটাকে ইনভেস্ট করো। সেই মূলধন হতে পারে তোমার টাকা পয়সা, হতে পারে সেই মূলধন তোমার নিজের এফোর্ট,
ঠিক আছে, হতে পারে সেই মূলধন তোমার নিজের বুদ্ধি। তো যেটাই মূলধন হোক না কেন, ইউটিলাইজ করো, ইউটিলাইজ ইউর ব্রেন, ইউটিলাইজ ইউর ওয়ার্ক এফিসিয়েন্সি। ঠিক আছে, বা তোমার যেটা বললাম, তোমার যে ব্যাগেজ আছে, তোমার যে মূলধন আছে, সেই মূলধন ইউটিলাইজ করতে হবে। যেখানে যেটা করতে হবে, যার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা ইউজ করো। ইউজ করে পুরো উদ্যমে চেষ্টা করো এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা পার হওয়ার। যদি গ্যাপটাকে পার হতে পারো, দেখো এখানে কিন্তু অনেকটা উঁচুতে লাফাতে হচ্ছে, মানে তোমাকেও সেই মেন্টাল স্টেবিলিটিটা রাখতে হবে যে আমি উঁচুতে যাব এবং আমি আলটিমেটলি ওই ফেমটাকে, সূর্য জেনারেল সেন্সে বলা হয় ফেমের প্রতীক, জেনারেল সেন্সে বলা হয় তেজস্বিতার প্রতীক। ঠিক আছে, তো আমি সেই জায়গাটাকে, সেই হাইয়েস্ট পিকটাকে আমি অ্যাটেন্ড করব। ঠিক আছে, আমার যা ফেলিওর হয়েছে, কিন্তু এই সাকসেস পাওয়ার আগে যে আমি যে থমকে গেছি, সেই জায়গা থেকে আমাকে বেরোতে হবে। ফেলিওর আর সাকসেসের মাঝের গ্যাপটাকে আমাকে পূর্ণ করতে হবে আমারই এবিলিটি দিয়ে। ঠিক আছে, সেটা যে কোনো সেন্সের এবিলিটি হতে পারে, সেটা আমার বুদ্ধিমত্তা হতে পারে, সেটা আমার মূলধন হতে পারে, সেটা অন্য যা খুশি হতে পারে। ঠিক আছে, তো আমাকে এটা ফিল আপ করতেই হবে। তো সেটা চেষ্টা করো। আর এর জন্য একটা নির্দিষ্ট টাইম ইউজ করো, যে টাইমটা তুমি শুধু থিঙ্ক করবে, তুমি শুধু ভাববে যে আমি কিভাবে কি করব, চক আউট করার জন্য, প্ল্যান চক আউট করার জন্য। তাহলে তোমার ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু আসবে এবং আলটিমেটলি তুমি কিন্তু উইন করবে। এবার যার ক্ষেত্রে বললাম সংসারের ক্ষেত্রে, তার ক্ষেত্রে ফিনান্সিয়াল গ্রোথ তো না, সেও কিন্তু তার নিজস্ব জগতের যে হ্যাপিয়েস্ট মোমেন্টটা, নিজস্ব জগতের যে সবচেয়ে খুশির জায়গা, যেখানে তুমি তোমার নিজেকে খুঁজে পাও, সেই জায়গাটাকে তুমি জিততে পারবে। ঠিক আছে, সেই জায়গাটাতে তুমি ফিরে যেতে পারবে। তো তোমার নিজের উইংটাকে স্প্রেড করতে হবে। ঠিক আছে, তোমার নিজের এই যে আটকে যাওয়া, তোমার নিজের যে চুপ করে বসে যাওয়া, এই জায়গাটাকে তোমাকে স্প্রেড করতে হবে। এর আরেকটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কারো কারো ক্ষেত্রে তোমাদের লাইফে হঠাৎ করে কিছু অ্যাবান্ডেন্স আসতে চলেছে। অ্যাবান্ডেন্স অলওয়েজ যে ইন দ্য ফর্ম অফ ফিনান্স হবে, দ্যাট ইজ নট এসেনশিয়াল। ঠিক আছে, অ্যাবান্ডেন্স কিন্তু অনেক কিছু হতে পারে। অ্যাবান্ডেন্স আমরা কি জানি, প্রাচুর্যতা। এবার সেটা সম্পদেরই প্রাচুর্যতা হবে সেটা কিন্তু শুধু নয়, এটা হ্যাপিনেসের প্রাচুর্যতা হতে পারে। তো হয়তো অনেকের আছে হয়তো কিছু জিনিস, এখানে আমি ক্ল্যারিফিকেশন নেব, অনেকের আছে হয়তো কিছু জিনিস আটকে আছে, বা কিছু জিনিস হয়তো অনেকদিন ধরে চাইছো, পাচ্ছ না। ঠিক আছে, তো সেরকম ক্ষেত্রেও কিন্তু তোমাদের খুব ভালো একটা সুযোগ আসছে উইদিন আ ফিউ মান্থস। ঠিক আছে, এবার যখনই আমরা ফিউ মান্থস বলি, তখন আমরা খুব বেশি হলে 3-4 মাসের বেশি বুঝি না, বা বড় জোর 6 মাস, তার মধ্যেই পাবে খুব খুব ভালো গ্রোথ আসছে তোমাদের লাইফে। তো তার জন্য আমি আমার তরফ থেকে কংগ্রাচুলেশন জানাই ইন অ্যাডভান্স। গ্রোথ তো অবশ্যই আসছে। চলো দেখে নেওয়া যাক কি আসছে। ওকে, আচ্ছা, তোমাদের এই আটকে যাওয়ার, মানে তোমাদের এই থমকে যাওয়ার পেছনে কোনো একজন পার্সন সামনাসামনি, আর কোনো একজন পার্সন, দেখেছো এখানে পেছন দিকে একটা মুখ আছে, ছবিটা দেখতে পাচ্ছ? দাঁড়াও, যাই হোক, আমি মনে হয় বুঝতে পারছো, এখানে একটা মুখ আছে,
যেটা অদৃশ্য, এর কোনো বডি এখানে দেখা যাচ্ছে না, আর এখানে সামনে আরেকজন ব্যক্তি আছে। তো এখানে তোমাদের সামনে তোমরা একজনকে দেখতে পাচ্ছ যে এই লোকটা আমার সঙ্গে দুশমনি করছে, কিন্তু তোমরা পেছনে থাকা আরেকজনকে না দেখতে পাচ্ছ না। পেছনে থাকা যে মানে গুপ্ত শত্রু হিসেবে কাজ করছে, সে তোমার খুব ভালো বন্ধু। সে তোমার কাছে একটা আলাগ তরিকা কা এক মুখোশ পরে আছে, ঠিক আছে? মানে তোমার সামনে এমন ভাবে এসছে যে তোমার জন্য না লাইফে একটা বিশাল বড় কিছু নিয়ে এসছে, একটা অ্যাজ এ ম্যাজিশিয়ান তোমার লাইফে চলে এসছে, ঠিক আছে? তোমার কাছে এরকম বোধ হয় যে সে ম্যাজিশিয়ানের মতন তোমার লাইফে এসছে এবং তোমার লাইফে সমস্ত কিছু ভালো করতে এসছে, এটাই হচ্ছে তার ট্রিক। সে তোমার সামনে ভালো মুখোশ পড়ছে, সেটা অ্যাকচুয়ালি তার নিজের মানে স্বভাবটা নয়। সে তোমার সামনে ভালো সেজে তোমার বিশ্বাস অর্জন করে তোমার সমস্ত কিছু তথ্য জেনে তোমাকে স্লো পয়জনিং করছে, এতটা পর্যন্ত বললাম। এবং তুমি সেই স্লো পয়জনিং এর শিকার হয়েই তুমি নিজেকে গুপ্ত করে ফেলেছো, মানে নিজেকে গুটিয়ে নিয়েছো। গুপ্ত করনি, তুমি নিজেকে গুটিয়ে নিয়েছো এবং যে পসিবিলিটিটা ইন ফিউচার ছিল খুব ভালো পসিবিলিটি, তুমি সেটা থেকে সরে দাঁড়িয়েছো। সেটার সঙ্গে তোমার নিজের একটা সাকসেসের সঙ্গে তুমি নিজের একটা গ্যাপ তৈরি করে দিয়েছো, ঠিক আছে? একটা সময় ছিল যখন তুমি প্রচন্ড স্পিডে এগোচ্ছিলে, মানে তোমার স্পিডের কোনো ইয়ে ছিল না, বলে না বাবা মা না থাকা, মানে তোমার স্পিডের কোনো গতিবিধির কোনো পরিমাপযোগ্য কিছু ছিল না, এরকম ভাবে তুমি এগোচ্ছিলে। সেটা যারা কার্যগত ক্ষেত্রে এগোচ্ছিলে তারা কার্যগত ক্ষেত্রে, যারা সংসারের ক্ষেত্রে, সংসারের মধ্যে আবদ্ধ থেকে যে বললাম না স্পেয়ার টাইমটাকে ইউটিলাইজ করা, এমন ভাবে ইউটিলাইজ করা যেন নিজের সর্বোচ্চ প্রাপ্তিটা, সেই ক্ষেত্রে মানে তোমার মন ফুল অফ হ্যাপিনেস বলতে যেটাকে বোঝায় সেই জিনিসে পূর্ণ থাকছিল এবং সেটা এত দ্রুতভাবে প্রাপ্ত করতে যে মানুষের ঈর্ষার পাত্র হয়ে দাঁড়িয়েছিলে, ঠিক আছে? তোমাদের কাজই তোমরা মানে তোমাদের কাজের দ্বারাই তোমরা এই সমস্ত গুপ্ত শত্রুদের তৈরি করে ফেলেছো, ঠিক আছে? মানে নিজে দেখার আগে ভাবনার মাধ্যমেই না অর্ধেকের বেশি কাজ তোমরা করে ফেলতে পারতে। মানে বলে না চুটকিতে কাজ হয়ে যাওয়া, যে আমি রান্নাঘরে গেলাম, আমি ভাবছি এটা এটা বানাবো, ভাবতে ভাবতে আমার হাতের কাজে চলতে থাকলো আর সাথে সাথে আমার রান্না বান্না হয়ে গেল। তো এরকম ভাবে তোমরা কাজ করতে অভ্যস্ত, এরকম ভাবে সবাইকে নিয়ে হ্যাপিলি থাকতে অভ্যস্ত এবং তোমাদের উপর ঈশ্বরের এত বড় একটা কৃপা রয়েছে না, এখানে দেখতে পাচ্ছ একটা হাত একটা কিছু বার করে দিচ্ছে এবং তাকে দেখা যাচ্ছে না। দ্যাট ইজ, আমি কম্পেয়ার করছি এটাকে অ্যাজ এ ঈশ্বরের ইয়ের সঙ্গে, ঈশ্বরের গিফটের সঙ্গে, ঠিক আছে? এমনি এটা 4 অফ কাপস এর এনার্জি। তো এখানে কাপস বলতে আমরা জেনারেলি বুঝি হচ্ছে রিলেশনশিপ। কাপসের মধ্যে যেটাকে ধরা থাকে তরল পদার্থ ধরা থাকে, যেটাকে হাতে ছোঁয়া যায় না। লাইকওয়াইজ আমাদের রিলেশনশিপকে কিন্তু আমরা হাতে ছুঁতে পারি না, অনুভব করতে পারি। তরলকে হাতে ছুঁতে পারি ঠিক কথা, কিন্তু হাতে গ্রিপে ধরতে পারি না। রিলেশনশিপটাকেও আমরা অনুভব করতে পারি, হাতে গ্রিপে ধরতে পারবো না। তো তোমাদের কাছে গড গিফটেড একটা রিলেশনশিপ ছিল বা আছে, কিন্তু সেটাকে এখন তুমি দেখতে বুঝতে অক্ষম হয়েছো। এবার এটার রেমিডি দুটো। এক হচ্ছে নিজের মনের মধ্যে যে দোনমনা চলছে, নিজের মনের মধ্যে যে একটা পাজেল গেম খেলছো নিজের মনের মধ্যে, যে আমি এটা করবো কি করবো না, আমি এটা করলে তো আবার সেই একই কাজ হবে, একই ব্যাপার হবে, হতাশা, ডিপ্রেশন, এই জিনিসগুলোকে টেনে আনা, সেই জায়গাটা প্রথম কথা বন্ধ করো। এটা হচ্ছে সবচেয়ে বড় রেমিডি, ঠিক আছে? এবং ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট তোমাকে এটা করতে হবে। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি করবে? মনকে শান্ত করবে। মনকে শান্ত করার জন্য বিশেষ কিছুই করবে না, যে ইষ্ট তোমার পছন্দ, যাকে তুমি পছন্দ করো, ঈশ্বর হোক, আল্লাহ হোক, যিনি হোক না কেন, প্রত্যেকদিন তার কাছে প্রেয়ারে বসো, যেটাকে আমরা বলি মেডিটেশন। কোনো মেডিটেশনের প্রসেস ফলো করতে আমি কিন্তু বলছি না, আমি শুধু বলছি প্রেয়ার করো এক মনে, ঠিক আছে? মনকে কন্ট্রোল করার একটা বড় জায়গা, মনকে কন্ট্রোল করো। মনের নেগেটিভ হয়ে থাকা, এই থম মেরে থাকা, সব জায়গা থেকে গুটিয়ে যাওয়া, এটাকে
আটকে নিয়ে মনটাকে পজিটিভ করো, না আমাকে করতেই হবে। কারণ এইভাবে বসে থেকে নিজের মনে নিজে প্রশ্ন করো না, তুমি যে এইভাবে থমকে গিয়ে বসে আছো তাতে কি কারোর কোনো লাভ হচ্ছে? হ্যাঁ, তোমার গুপ্ত শত্রুর লাভ হচ্ছে। কি লাভ হচ্ছে না, সে খুব আনন্দ পাচ্ছে, এইটুকুনি লাভ হচ্ছে। কিন্তু তোমার নিজের বা তোমাকে যারা প্রকৃত ভালোবাসে তাদের কি কোনো লাভ হচ্ছে? হচ্ছে না তো। তাহলে তাদের যদি কোনো রকম লাভ নাই হচ্ছে, তাহলে পরে তোমার এইভাবে থমকে বসে থেকে কোনো লাভ নেই। তোমাকে বাই হুক অর বাই ক্রুক কিছু একটা করতে হবে, এটা আগে মনের মধ্যে বসিয়ে নাও। গেল ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে, পারলে পরে যদি সম্ভব হয় তাহলে পরে সূর্য দেবতার প্রণাম মন্ত্র তোমরা নেটেই পেয়ে যাবে, কোনো বীজ দিয়ে না, নর্মাল প্রণাম মন্ত্র, ঠিক আছে? সূর্য দেবতার প্রণাম মন্ত্র সূর্য দেবতাকে জল দিয়ে অবশ্যই না পূর্ব দিকে মুখ করে করবে। সে হতে পারে যে, এটা আমি মানে এই প্রশ্নের সম্মুখীন হয়েছি তাই বলছি, যে আমি যখন পুজো করতে যাই তখন 12টা বেজে যায়, তো সূর্য তো মধ্যগগন পার করে চলে গেছে। তো এরকমও যদি কারোর ক্ষেত্রে হয়, কোনো অসুবিধে নেই, মুখটা পূর্ব দিকেই রাখবে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, তো সূর্য যেদিকেই থাকুক না কেন মুখ থাকবে পূর্ব দিকে রেখে জল অর্ঘ্য দান করবে এবং সূর্য প্রণাম মন্ত্রটি পাঠ করবে 3 বার, ঠিক আছে? 3 বারে বেশি যদি কেউ করতে চাও তাহলে 3-এর পর 7 বার, হয় 3 বার নাহলে 7 বার, এটা রোজ করবে, ঠিক আছে? এবার হতে পারে কোনোদিন কোনো তাড়াহুড়োতে করতে পারলে না, তাহলে তাড়াহুড়োতে যদি করতে না পারো তাহলে তার পরের দিন যখন করছো তখন আগের দিনেরটাও করবে এবং তার সঙ্গে সঙ্গে তার পরের দিনের মানে সেই দিনেরটাও করবে, মানে আগের দিনের যেটা বাদ চলে গেছে সেটাও করবে এবং পরের দিনেরটাও করবে, ঠিক আছে? তো এই কটা জিনিস করো। সবচেয়ে বড় কথা, নিজেকে পজিটিভ করো, নিজেকে আগে প্রশ্ন করে আগে ঠিক করো যে তুমি যে এই যে চুপ করে বসে আছো তাতে কারোর কি কোনো লাভ হচ্ছে? তোমার শত্রুর ছাড়া, তোমাকে যারা ভালোবাসে, তোমার নিজের, তোমার মেন্টাল যে হ্যারাসমেন্ট, এই জায়গাগুলোতে কি কোনো লাভ হচ্ছে? যদি লাভ হয় তাহলে করো, তাহলে যেরকম মন খারাপ করে বসে আছো করো। যদি লাভ না হয় তাহলে আগে নিজের মন ঠিক করো, সূর্যদেবের এটা করো এবং নিজের মনকে স্ট্রং করার জন্য মেডিটেশন করো। সেখানে যে তোমাকে একদম হাত পা ইয়ে করে ধ্যান করতে হবে ওরকম কোনো ব্যাপার নেই। তোমার ইষ্ট মন্ত্রর প্রতি বা ইষ্টের প্রতি, ইষ্ট নামের প্রতি মন রেখে নাম জপ করো। 3 বার পারলে 3 বার, 1 বার পারলে 1 বার, 10 বার পারলে 10 বার, ঠিক আছে? এই কটা করো। আর সবচেয়ে বড় কথা, নিজেকে পজিটিভ করো। নিজেকে পুরোপুরি ভেঙে ফেলেছো, নিজেকে এই যে গুটিয়ে রেখে না নিজের ভেতরটাকে পুরোপুরি ভেঙে ফেলেছো। এখন নিজেকে প্রশ্ন করলে আরেকটা মানে একটা প্রশ্ন করে উত্তর পাওয়ার জায়গায় প্রশ্নটা প্রশ্নবোধক হয়েই থেকে যাচ্ছে। তো এই জায়গা থেকে আগে নিজেকে বের করো, এই জায়গা থেকে বের না করলে পরে খুব সমস্যা, ঠিক আছে? এই জায়গা থেকে বের করো, নিজেকে স্টেবল করো এবং গ্যাপটা ফিল আপ করে জাস্ট উইন করো। ভালো থেকো।